অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ নরসিংগড়স্থিত দৃষ্টিহীন বালিকা বিদ্যালয়ে বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হয়ে মিলিত হয়েছেন। সেখানে কর্তৃপক্ষের সঙ্গে একই সঙ্গে কথা বলেছেন সেখানকার পড়ুয়াদের সঙ্গে। কারণ বিগত কিছুদিন আগেই অভিযোগ উঠেছিল যে সেই বিদ্যালয়ে নিম্নমানের পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ খাবার সরবরাহ করা হচ্ছে। জানিয়ে এবার অভিযোগের পরই সরব হয়েছে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন। তারা কথা বলেছেন আজ কর্তৃপক্ষের সঙ্গে। গোটা বিষয় নিয়ে এদিন কি জানিয়েছেন অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা, শুনুন। দুইটা স্কুলকে একত্র করে নিয়েছে, সেটাই বা কেন হবে? দুইটা স্কুলকে তারা একত্র করে নিয়েছে, একটা স্কুল বানিয়ে নিয়েছে। হোস্টেল আলাদা আছে, কিন্তু স্কুল তারা একটা করেছে। কিন্তু কাগজে বলা কিন্তু স্কুল কিন্তু দুইটাই। তো দুইটা স্কুলে পরিকাঠামো দুই রকমভাবে থাকবে। দুইটা স্কুলে তুমি শিক্ষক দাও এবং ছাত্রছাত্রীরা যাতে এখানে বেশি পরিমাণে যাতে ভর্তি হতে পারে। এখানে সিট ক্যাপাসিটি মাত্র 50, আমরা বহুবার দাবি করছি সেটাকে 100 করো। দুটাতে 100 করে 200 করে পরিকাঠামো তো আছে, সেখানে বিল্ডিং তো আছে। 200 করে বাচ্চারা যাতে ভর্তি হতে পারে। এবং যেহেতু কাগজে কলমে দুটাই স্কুল আছে, তো দুটা স্কুলকেই তুমি সেইভাবে পরিকাঠামো করো, এটা তো সরকারের দায়িত্ব। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অবশ্য নরসিংগড়স্থিত সেই বিদ্যালয়ে সেখানে আরো অভিযোগ ছিল যে দুটো স্কুলকে একসঙ্গে মিলিত করা হয়েছে, অথচ সেখানে রয়েছে শিক্ষক শিক্ষিকার অভাব। তাই আগামী দিনে দপ্তরের পক্ষ থেকে এই বিষয়ে যেন নজর রাখা হয় এবং যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য পড়াতে কোনো রকমের সমস্যা সৃষ্টি না হয় এবং পাশাপাশি যে নিম্নমানের খাবারের অভিযোগ উঠেছিল তা নিয়েও সমস্যা সমাধানের জন্য দপ্তরের দৃষ্টি আকর্ষণ করলেন তারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।